হ্যালো ভিউয়ার্স, ট্রেডিশনাল বাংলা কিচেনে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটি মৌসুমি ফল কাঁচা আমের আচার বানানোর রেসিপিটা দেখাবো। আমরা 5 কেজি আম নিয়েছি। 5 কেজি আম কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। যদিও আমার আমটা একটু নরম হয়ে গিয়েছে, আমি 2 দিন পরে প্রসেসটা শুরু করেছিলাম। প্রিয় দর্শক, আমরা সবাই যেমন পাকা আম পছন্দ করি, তেমনি কাঁচা আমও পছন্দ করি, এবং কাঁচা আমের আচার হলে তো কথাই নেই। আমি একটি প্যান নিয়ে, বড় সাইজের প্যান, যেহেতু আমার 5 কেজি আম, এবং তাতে আমি 750 গ্রাম মোটামুটি 1 লিটার সরিষার তেল দিয়ে দিয়েছি। এবং তেল গরম হলে তার মধ্যে 5 থেকে 6টি তেজপাতা দিয়েছি। এবং তেল আরও ভালোভাবে গরম হলে এর মধ্যে আমরা আচারের যে মশলা, সেই মশলা দিয়ে দেব। এটা হচ্ছে রসুন এবং আদার মিক্স একটা মশলা। এটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। 6 থেকে 7 টেবিল চামচ আমরা আদা রসুন পেস্ট করা মশলা দিয়ে দেব এবং ভালোভাবে মশলা কষিয়ে নেব। আচার বানানোর জন্য প্রধান মশলাই হচ্ছে সরিষার তেল, রসুন, সরিষা বাটা এবং শুকনো মরিচ গুঁড়া অথবা আস্ত। আপনারা যে যেটা পছন্দ করেন, গুঁড়া মরিচ সেটা ইউজ করতে পারেন, গুঁড়া মরিচ অথবা শুকনো মরিচ। এখানে আমরা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচার বানানো একটু সময়ের কাজ, একটু আমরা সময় নিয়ে করতে হয়। আমাদের এই আচারটা 1 থেকে 2 বছর এমনি বাইরে রেখে খাওয়া যাবে। এতে কোনো প্রিজারভেটিভ প্রয়োজন হবে না, আলাদা করে ভিনেগার ছাড়া। যেহেতু আমরা অনেক সময় নিয়ে এই আচারটা তৈরি করব, আমরা মশলা কষানোর সময় ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 150 ml। আজকে আমরা কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপিটা দেখাচ্ছি। এটা খুবই অসাধারণ একটি রেসিপি। আমরা ডাল দিয়ে বা মাংসের সাথে, এটা খিচুড়ির সাথে খেতে পারি। এ পর্যায়ে আমরা 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমরা 15 থেকে 20টি শুকনো মরিচ টেলে নিচ্ছি। সব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এ পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে। আমরা এখন আম কেটে রাখা মিশিয়ে দিচ্ছি। আমের টুকরাগুলি সব এভাবে আমরা দিয়ে দিব। আমাদের সমস্ত আম দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। যেহেতু এটা আমাদের কাঁচা আম, খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। আমরা এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচ। যেহেতু এটা টক মিষ্টি আম, আমাদের আমটাও কিন্তু টক মিষ্টি, খুব বেশি টক না। আমরা মশলার সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে আমরা আচারটা বানাচ্ছি। যেহেতু এটা সময় নিয়ে, তাড়াতাড়ির কাজ না, একটু সময় নিয়ে করতে হবে। এটা আমরা ভিনেগারে রসুন আগে থেকে বেছে ভিজিয়ে রেখেছি। রসুনটাও আমের সাথে, আচারের সাথে অ্যাড করে দিব। এ পর্যায়ে আম দেওয়ার পরে আমরা আবার বাকি ভিনেগারটা মিক্স করে দিব। আবারও 1 থেকে 150 ml আমরা ভিনেগার ব্যবহার করব। ভিনেগার দিয়ে আবার ভালোভাবে সমস্ত আম ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের আমের আচার প্রায় তৈরি হয়ে গিয়েছে, সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। পর্যায়ে আমরা আধা কেজির মতো চিনি আচারে দিয়ে দেব।
যেহেতু আমাদের টক মিষ্টি আম, খুব বেশি চিনি এতে দিতে হবে না, সে কারণে আমরা আধা কেজি চিনি ব্যবহার করেছি। এবং এ পর্যায়ে আমরা টেলে রাখা কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে আমরা এ পর্যায়ে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা পাঁচফোড়ন টেলে গুঁড়া করে আগে থেকে রেখেছিলাম। এখন পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আচার, এ পর্যায়ে আমাদের আচার একদম আজকের জন্য প্রস্তুত। এটা আমরা আবার রেখে দিব দ্বিতীয় দিন জ্বালানোর জন্য। আজকে আবার দ্বিতীয় দিনে আমরা 30 থেকে 45 মিনিট আমরা এটা লো হিটে আমরা জ্বালিয়ে নেব। এই জ্বালানোর কারণেই আমরা এটা বাহিরে 1 থেকে 2 বছর রেখে খেতে পারবো। তৃতীয় দিনে আমরা এভাবে অল্প আছে 30 থেকে 45 মিনিট এভাবে রান্না করে নেব। তাহলে আমাদের টক মিষ্টি আমের আচার, গ্রিন ম্যাঙ্গো পিকেল রেডি। প্রিয় দর্শক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।